আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কি বলেছেন? সূরা বাকারা 120 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বললেন, আমার নবী হে, বিপদগামীদের অনুসরণ করো না। তোমার নিকট কোরআন এসেছে, তোমার নিকট জ্ঞান এসেছে, এই জ্ঞান আসার পরে তুমি মানুষের প্রবৃত্তির অনুসরণ করো না। কি বলছে? তোমার নিকট জ্ঞান এসেছে, কোরআন, এই কোরআন আসার পরে তুমি মানুষের প্রবৃত্তির আর অনুসরণ করো না। মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। যদি তুমি মানুষের প্রবৃত্তির অনুসরণ করো তবে শুনে রাখো, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি কোনো অভিভাবক এবং সাহায্যকারী পাবে না। কি পাবে না? কোন অভিভাবক এবং সাহায্যকারী পাবে না। আচ্ছা, এইটা কি শুধু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস করা হয়েছে? না, এটা আমাদের জন্য। তার কারণ আমাদের উপরে কোরআন নাজিল হয়েছে, আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নাই, কিন্তু কোরআন আছে না নাই? সবাই কথা বলেন, কোরআন আছে না নাই? কোরআনুল কারীম আছে। কোরআন কারীম এমন একটা কিতাব, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের জন্য হিদায়াতের সর্বশ্রেষ্ঠ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গ্রন্থ, সেটা হলো কি? আল কোরআন। কথা বলেন কি? আল কোরআন। এটা হলো মানুষের হেদায়েতের গ্রন্থ, হেদায়েত বাণী, মানুষকে পথের দিশা দেবে, সত্য মিথ্যের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেবে, মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দেবে, সেটা হলো আল কোরআন। এই কোরআন যাদের মাঝে আছে, এই কোরআনের এই বাণী থাকার পরেও যারা মানুষের তৈরি করা আদর্শ, মানুষের মতামত, মানুষের কুপ্রবৃত্তির আরো অনুসরণ করবে, অনুকরণ করবে, আনুগত্য করবে, আল্লাহ বলছেন এই কাজ যারা করবে, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক এবং সাহায্যকারী পাবে না। এখন আমরা ব্যক্তিগত জীবনে আমরা কি যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুসরণ করে চলছি? বলেন।